কিশোরগঞ্জের ভৈরবে গ্রাহকদের ৫ কোটি টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে চাঁদপুর মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। সমবায় অধিদপ্তরের নিবন্ধন নেওয়া এই প্রতিষ্ঠানের বিনিয়োগ করে প্রতারণার শিকার হয়ে পথে বসেছেন অনেকে। ভুক্তভোগীরা জানান ২০১০ সালে ভৈরব উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের চাঁদপুর চক বাজারে সমবায় অধিদপ্তর কর্তৃক অনুমোদিত চাঁদপুর মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড প্রধান কার্যালয় গড়ে তোলে শাহ আলম মিয়া। মাস শেষে প্রতি লাখে ২,০০০ টাকা মুনাফা দিবে এমন প্রলোভন দেখিয়ে শতাধিক মানুষের কাছ থেকে টাকা নেন। চাঁদপুর গ্রামের মসজিদ কমিটির সভাপতি ও একই এলাকার বাসিন্দা হওয়ায় সবাই তাকে বিশ্বাস করত। আমাদের গ্রামের এবং পার্শ্ববর্তী গ্রামের অনেক মানুষ, মহিলা সরল সোজা মানুষ, ওইখানে তার টাকা লাগতো। এই চাঁদপুরের নামে বদনাম করে উনি কয়েক কোটি টাকা নিয়ে দেশ থেকে উধাও হয়ে গেছে। আপনার দ্বারা 4 লাখ, 5 লাখ, 2 লাখ, 50,000 এমন ভাবে সরাল আছেন। আমার ছেলে সৌদি আরব কাম করছে। কষ্টের ভাই, অনেক কষ্টের জমানো টাকা ভাই। আমি একজন প্রতিবন্ধী মানুষ, আমার কেউ নয়, আমার 2টা মেয়ে বাচ্চা লয়ে আমি কোনোরকম কষ্ট করে চলতেছি। প্রতি মাসে মুনাফা পাওয়ায় অনেকে প্রবাসের আয়ের টাকা, জমি বিক্রির টাকা সহ বিভিন্ন ব্যাংকে রাখা টাকাও উত্তোলন করে বিনিয়োগ করেন উক্ত মাল্টিপারপাসে। টাকা নেওয়ার সময় সবার হাতেই একাধিক ব্যাংকের চেক ধরিয়ে দেন প্রতারক শাহ আলম। ওই সকল চেকের মাধ্যমে প্রায় ৫ কোটি টাকা হাতিয়ে নিয়ে বাড়ি ঘর বিক্রি করে রাতের আধারে সপরিবারে পালিয়ে যান প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোহাম্মদ শাহ আলম মিয়া। সংবাদ পেয়ে গ্রাহকরা মাল্টিপারপাসের সামনে এসে দেখতে পায় অফিসে তালা ঝুলছে। পরে তারা শাহ আলমের বাড়িতে গিয়ে জানতে পারে ১ মাস আগেই এক প্রভাবশালীর কাছে বাড়িটিও বিক্রি করে দিয়েছেন। আমার দিয়েছে 4 লাখ টাকা, আর আমার 2 বোনের 3 লাখ একজনের, 2 লাখ একজনের, মোট আমার 9 লাখ টাকা দেওয়া হয়েছে। আমার আকিস্তান আমার এটি আর সম্ভব নাইলে আমি অক্ষর মরে যাবো না। ইলার একবার ঢাকা লয়ে যাবে বলতে আর দেলালে বুক ঈদের পর আয়ো আমার একটু একটু করে পয়সা কাজ করে আমরা সমুদ্রে টাকা তুলে মনে করি যে জমা এনে একটু একটা কিছু করুম নেই। মেয়েরা আছে, একটা ভবিষ্যৎ আছে, আমার 2টা মেয়ে। অভিযোগ প্রমাণিত হলে সমিতির নিবন্ধন বাতিল করা সহ সমিতির ম্যানেজিং কমিটির বিরুদ্ধেও অর্থ আত্মসাৎ আইনে মামলা হবে বলে জানান উপজেলা সমবায় কর্মকর্তা রুবাইয়া বেগম। আমাদের বসতে হবে, এদের যাইয়া খোঁজ নিতে হবে, খোঁজ নিয়ে এদেরকে নিয়ে বসা ওদের কাছ থেকে সবকিছু শুনতে হবে। সত্য ঘটনা আসলে কি হয়েছে না হয়েছে সবকিছু জানার পরে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জানাবো, ঊর্ধ্বতন তার ঊর্ধ্বে জানাবো। এইভাবে ওখান থেকে সিদ্ধান্ত আসার পরে যেটা হয়, বিশেষ করে অর্থ আত্মসাতের দায়ে তাদের বিরুদ্ধে মামলা হবে। বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন। যদি কোনো ভুক্তভোগী প্ররোচিত হয়ে স্বপ্রণোদিত হয়ে এই মামলাটা করেন, আমরা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করব এবং পাশাপাশি যেহেতু এটা আসলে একটি সরকারিভাবে নিবন্ধিত একটা সমবায় সমিতি সভাপতির মাধ্যমে এই ঘটনাটা ঘটার অভিযোগ আমাদের কাছে এসেছে, আমরা আমাদের প্রশাসনিক যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থার মাধ্যমে আমরা অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী তদন্ত কার্যক্রম এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। পলাতক শাহ আলমকে খুঁজে বের করে ভুক্তভোগীদের টাকা উদ্ধার সহ প্রতারক শাহ আলমের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে স্থানীয় প্রশাসন, এমনটা প্রত্যাশা করছেন ভুক্তভোগী গ্রাহকরা।